এক ঝাঁক বড় বড় লেখক, এবং তাদেরকে সমীহনা শ্রদ্ধা করছে এই প্রজন্মের কবি সাহিত্যিকরা। এবং আমাদের সময় আমরা যাদের ছড়া হতো না, কবিতা হতো না, এই রকমের আমরা যাদেরকে দেখেছি, এরা কিন্তু এখন বড় বড় পত্রিকায় ভালো ভালো জায়গায় আসন পেতে বসে আছে। তার মানে আমরা যাদের সঙ্গে লেখালেখি করেছি বা এই ছোট সময়ের যে আমাদের গল্প, এই গল্পটা কিন্তু ডালপালা গজিয়েছে। এবং এর পরেই কিন্তু এই বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরা যদি আসলে এক থাকতে পারি, এক পরিবার থাকতে পারি, এক প্ল্যাটফর্মে থাকতে পারি, তাহলে সামনের দিনগুলো আরো বেশি ফলপ্রসূ হবে। এবং আমরা যে কাতরা কাতরা সাইলে গর্দান, যে ছোট্ট যে ছিদ্র, ছোট্ট যে খাল, ছোট্ট যে নদী, সেটা কিন্তু এক সময় সাগরে পরিণত হবে। এবং এটা যদি আমরা আমাদের জীবনের চর্চায়, গবেষণায়, আদর্শে, আইডিওলজিতে আমরা যদি বাস্তবায়ন করে দেখাতে পারি, তাহলে আগামী প্রজন্ম কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে, পিছনে আর তাকাবার সুযোগ নেই। আজকে যারা পত্রিকায়, আমাদের একমাত্র সাংবাদিক আমাদেরকে বলা হয় যে জহিরুদ্দিন বাবু, যে একটি পত্রিকার নিউজে কাজ করে, তো এটা আমাদের গর্বের। বাস্তবতা হলো এই যে আমরা আসলে সাংবাদিকতা করছি, আমাদের বলা হয় যে গরিবের আল জাজিরা, এটা হলো আওয়ার ইসলাম। যে আমরা বলি যে আওয়ার ইসলাম হলো আমাদের প্রথম আলো। আপনারা আবার প্রথম আলো বিরোধী যারা ক্ষেপে যাবেন না, প্রথম আলো একমাত্র পত্রিকা যেটা শুদ্ধ বানানে একটি পত্রিকা প্রকাশ করে, এবং যারা এর বিরোধিতা করে তারাও আবার প্রথম আলোকে চর্চা করে এবং তাকে গবেষণা করে। আমি নিজেও করি। আমি একমাত্র পত্রিকার টাকা দিয়ে কিনলে প্রথম আলোই কিনি। এর কারণ হলো যে প্রথম আলোর সাময়িক বা যত পত্রিকা আছে, এই মানে আরেকটি পত্রিকা বাজারে নেই। এটা হলো বাস্তবতা। যাই হোক, আমাদের প্রথম আলো, আওয়ার ইসলাম বা এই জাতীয় আরো যত পত্রিকা আছে, এক সময় যদি এগুলো দাঁড়িয়ে যায়, তাহলে আমাদের কলবল বৃদ্ধি পাবে। তো আপনারা কি এটা মনে করেন না যে আমাদের আরো বেশি সাহিত্যে, আরো বেশি গবেষণায়, আরো বেশি চিন্তায়, আদর্শে, লেখালেখিতে, ছড়ায়, কবিতায় কাজ করা উচিত? আপনারা কি এটা মনে করেন? অনেক মাদ্রাসা আছে যে চাইলেই একজন কবিকে জায়গা দিতে পারে, চাইলেই একজন সঙ্গীত শিল্পীকে মাদ্রাসায় কিন্তু জায়গা দিতে পারে। দরকারও হয়, একজন কবিতা পারে এরকম মানুষের দরকার হয়, একজন ছড়া লিখতে পারে, ছন্দ বুঝে এরকম মানুষের দরকার হয়। কিন্তু মাদ্রাসাগুলো আসলে এই কাজটা করেন না। এটা আমি জানি না, এখানে অনেক মুহতামিম আছে, আমার মুহতামিম নিয়ে একটা বইও আছে। আমি যেখানে মুহতামিম, আমি ওইটা করি না। কারণ হলো আমার যেখানে কাজের লোক দরকার, যে এখানে টিচার দরকার, এখানে আমি টিচার নিচ্ছি, এখানে অমুকটা দরকার, ওইটা নিচ্ছি। কিন্তু বাস্তবতা হলো, যদি একজন সুন্দর করে কথা বলতে পারে এমন লোক যদি আমরা নেই, তাহলে কিন্তু অন্য বাচ্চাদেরকে ট্রেনিং দিতে পারবে, প্রশিক্ষণ দিতে পারবে, গড়ে তুলতে পারবে উচ্চারণে। আমি একটু শুদ্ধ করে মাদ্রাসায় কথা বললে পিছন থেকে একটা ছেলে স্টাইল করে বলছে, এরকম বলে, আবার এরা হাসাহাসি করে। আমি মনে করি কি যে আমাদেরকে যে কাওয়া কবি বলা হতো না, এই যে তাইসিরুল মুক্তাদি যে আমরা যখন পড়তাম, তখন কিন্তু কবিতা লেখার চর্চা করতে, সাইদ উসমান আছে, তখন হেলাল উদ্দিন ছিল, মহিবুদ্দিন দিদার ছিল, এরকম এক ঝাঁক একটা তরুণ প্রজন্ম কিন্তু আমাদের হাতে ছিল। এরা শক্তি, এরা এখন অনেক বড় বড় লেখক, যারা বই দিলেই বড় বড় প্রকাশক ছেপে দেয়। তার মানে এটা একসময় আমরা পিছিয়ে পিছিয়ে ঘুরছি, বই প্রকাশ করে ঘুরছি, ভাই একটু রাখেন না বিক্রি করার জন্য, আরে জানতো ভাই পরে আসেন, অনেক কাস্টমার এসছে, ঝামেলা। এইরকমের পুস্তক বিক্রেতা এরকম বলতো। তো আজকে এই তরুণদের লেখা, তরুণদের বই বের করতেছে কবি, কথাশিল্পী যে আব্দুল্লাহ আশরাফ কিশোরগঞ্জ থেকে চলে আসছে। সে বলল যে ভাই আমাকে আমিন আশরাফ কিশোরী কাবুলের কিশোরী বইটা মাত্র কয়েকটা কপি দিয়েছে, এগুলো তো ছিলাবাটা হয়ে গেছে। আমাদের এই বই আমরা যখন লিখেছি তখন আমাদের বই বিক্রি করতেই দেয় নাই, এটা আবার হবে কি, সেল হবে কোথায়? তো আমরা যদি ইনশাআল্লাহ আমরা যদি আরো ভালো কাজ করি, আমরা যদি নিজেদেরকে পরিশীলিত করি, আমরা নিজেদেরকে যদি গঠন করি, বিনির্মাণ করি, ইনশাআল্লাহ আমাদের পায়ের নিচে আরো বেশি মজবুতি আসবে, মাটি জমবে, এবং এর উপরে ভর করে আমরা আগামী প্রজন্মকে, আগামী বিশ্বকে আমরা আবার নতুন করে বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে তৌফিক দান করুন, এবং আলহামদুলিল্লাহ। শুকরান মাসুদুল কাদের।